নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবে এই মার্চ মাসে। এই মার্চ মাসে এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো যে আপনার লোকেশনের নামটা কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করতেই পারি এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার এই লাইক কমেন্টে নতুন নতুন সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর প্রথমে বলবো যে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেখানে বুকিং করে অবশ্যই আসতে হবে। বা অনেক দূরে যারা থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, তাদের পক্ষে অনলাইন সার্ভিস আপনি নিতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে আমি জানাতে পারবো, বিস্তারিত বলতে পারবো কী করা উচিত, কী করতে হবে। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটে 2 মিনিটের মাধ্যমে ম্যাজিক নয়, 1 মিনিটের মাধ্যমে 2 মিনিটের মাধ্যমে জাদু কিছু নয়। এই যারা 1 মিনিটের প্রতিকার, দেখামাত্র প্রতিকার বা বশীকরণ ক্রিয়ার জন্য যোগাযোগ করতে চাইছেন, তাদেরকে দয়া করে বলবো যোগাযোগ করবেন না, কারণ এই বশীকরণ কনসেপ্টটাতে আমি বিশ্বাসী নই এবং বিশ্বাস করি না। প্র্যাকটিক্যালিভাবে আপনাকে জানতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে যে সময় আপনি জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি কী ছিল, সে তার পরিপ্রেক্ষিতে কী ফলাফল হতে পারে সেটা একটা প্রেডিক্ট করা যাবে। আমার কাছে প্রেডিকশান করতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বা বর্তমানের জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কি না। তবেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো বিশ্বাস করবেন, ফলো করবেন। এইভাবেই প্রতিকার করতে ভালোবাসি, এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে লিখুন, আমার সঙ্গে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। যাই হোক, মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই একাদশপতি শনি মীন রাশিতে অর্থাৎ মেষ রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে। এটা অনেক দিনের ইচ্ছা আকাঙ্ক্ষা বা মনোবাসনা প্রায় আপনার পূর্ণ হয়ে গেছিল, সেই রকম একটা সিচুয়েশন, সেরকম একটা ঘটনা। আপনার হওয়া কাজটা একদম প্রায় 90% কাজটা আপনার কমপ্লিট হয়ে গেছিলো। ছোট্টখাটো কারণের জন্য এই মাসে বাধা বিপত্তি আটকে যেতে পারে, আবার এটা পোস্টপন্ড হয়ে যাবে, আবার ডিলে হবে, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। ছোটোখাটো কারণের জন্য ভেস্তে যাওয়া, কাজগুলো ভেস্তে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। শেষ মুহূর্তে ছোট্ট কারণের জন্য আটকে যাওয়া বা আরও লেন্থি সময় লেগে যাওয়া, এরকম প্রবণতা হতে পারে। একটু সচেতন বা একটু চোখ কান খুলে রেখে চলা উচিত। যারা ব্যবসা করছেন, যারা বিশেষ করে ব্যবসা করছেন, নতুন করে কোনো লগ্নি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদেরকে বলবো যে নতুন কোনো ইনভেস্টমেন্ট করার আগে একটু থেমে যান, আরও কিছুদিন ভাবুন, ভেবে পরে তারপরে সিদ্ধান্ত নিন। এবং আপনি যে প্রোডাক্টটার উপরে সিদ্ধান্ত নিতে চলেছেন, বা আপনি যে প্রোডাক্টটা বা যে আইটেমটা নিয়ে বিজনেস করতে চলেছেন, বা যেটা নিয়ে আপনি সেলফ প্রফেশনে এগিয়ে যেতে চলেছেন, সেটা কি আপনার জন্মছক পারমিট করছে কিনা, বা সেটা আপনার জন্মছকের মধ্যে একটা গ্রহ সংযোগ আছে কিনা। তবেই আপনার শুভ কানেকশান যদি না থাকে, তাহলে আপনি যাই ব্যবসা করুন না কেন, সেই ব্যবসা আপনার ফেভারে যদি না হয়, আলটিমেট সেই ব্যবসাটা গ্রোথ হবে না, ইন ফিউচার বড় হবে না, লাস্টে মুখ থুবড়ে গিয়ে পড়তে হবে। তাই ব্যবসা করার আগে আপনার জন্য কোন ব্যবসা প্রকৃত ব্যবসা, সেটা জন্মছক জন্মকুণ্ডলী দেখেই নির্ণয় করা উচিত। যারা বিশেষ করে পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন, কোথাও পার্টনারের সঙ্গে একটা বনিবনান নিয়ে একটা ডিস্টার্ব হওয়া, বা কোথাও আপনার সেই পার্টনারের একটা মারপ্যাচ, বা কোথাও আর্থিক কেলেঙ্কারির গোলযোগ আপনার চোখে ধরা পড়া, এরকম সিচুয়েশনের জন্য কিছু আর্থিক লস হওয়া এবং মানসিকভাবে অনেকটা আপনি পিছিয়ে যেতে পারেন। আপনি ভাববেন যে এই লোকটা আমাকে ঠকাতে পারলো, বা এই ব্যক্তিটা আমাকে ঠকাতে পারলো, বা এই ব্যক্তিকে আমি এত বিশ্বাস করেও এরকম চরম পরিণতি কেন হলো, এই সব নানান চিন্তা ভাবনা, ডিপ্রেশনগুলো একটু বাড়াবে এইসব কারণগুলোর জন্য।
গুপ্ত শত্রুতা একটু বাড়বে। এর আগে যে গুপ্ত শত্রুতা অলরেডি ছিল, গুপ্ত শত্রুতা বাড়বে, তবে আলটিমেট আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে আপনার সেই সিক্স সেন্স খুব ভালো কাজ করবে যে কে আপনার সঙ্গে শত্রুতা করছে। আপনি এতদিন থেকে ভেবে এসেছেন যে আপনি ওই ব্যক্তিটার আপনার সঙ্গে শত্রুতা করছে, কিন্তু আপনার কাছে এই ধারণাটা বদলে যাবে। এরকমই কিছু সিচুয়েশন প্রমাণ সাপেক্ষ আপনি পাবেন যে ওই ব্যক্তিটা আপনার কিন্তু এতটা শত্রুতা করেনি। এবার ওই ব্যক্তিটা অন্য XYZ, আপনি এক্স ব্যক্তিকে সন্দেহ করছেন, এক্স ব্যক্তি নয়, ওয়াই ব্যক্তি, এরকম ধরনের কোনো একটা ব্যক্তি আপনার কাছে, সেটা কিন্তু চাক্ষুষভাবে পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন যে এই লোকটা আপনার ক্ষতি চাইছে, বা এই লোকটা আপনার কিন্তু এগেনস্টে বা আপনার অন্তরালে কলকাঠি নাড়ছে, বা কোনো আপনার বদনাম করার চেষ্টা করছে, বা এরকম করে কলুষিত করার চেষ্টা করছে। এরকম ঘটনাটা আপনার চোখে ধরা পড়বে। এতদিন থেকে বন্ধুবান্ধব বা পরিবারবর্গ বা আত্মীয় স্বজন বা বাড়িতে বলুন, আপনার মাঞ্জসটা কোথাও যেন থমকে ছিল। আপনার হয়তো ইনকাম বা আয়টা তুলনামূলক কম। এই আয়টা কম হওয়ার জন্য আপনাকে অনেক গঞ্জনা অনেক সহ্য করতে হয়েছিল, বা এই আয় কম হওয়ার জন্য অনেক গঞ্জনা সহ্য করতে হচ্ছে এতদিন থেকেও। সেই আয়টাকে কিভাবে ডেভেলপ করবেন বা কিভাবে বাড়াবেন, এটাই কিন্তু আপনার জন্য উল্লেখযোগ্য মাস এই মার্চ মাস। এই মার্চ মাসটাতে অত্যন্ত শিক্ষণীয় মাস। একটা বারবার কথা বলি যে লার্নিং ছাড়া আর্নিং কখনোই সম্ভব নয়। তাহলে আপনাকে শিখতে হবে। আপনি যে প্রফেশনে যেখানে থেকে থাকুন না কেন, সেই প্রফেশনটাকে একটু ভালো করে এক্সপিরিয়েন্স করে, ভালো করে একটু আরও মানে চুলচেরা বিচার করে, আপনার প্রেডিকশন করে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। এবং শিক্ষার কোনো শেষ নেই, আর শিক্ষার কোনো বয়সও নেই। তাহলে আলটিমেট আপনি যে বয়সে থাকুন না কেন, সেই সব বয়স থেকেই আপনি এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারবেন, বা আবার যে কার্ভের মতো একটা সাকসেস পাবেন। আপনি হতাশায় ভুগছেন যে আপনি যে চাকরিটা করছেন, যে কর্মটা করছেন, এই কর্মে সাকসেস হবে তো বা পারবো তো, সেটাও আপনার জীবনের জন্য কিন্তু একটা সাকসেস চরম পরিণতি আসবে। এটা অধৈর্য ধরে এইটা লেগে থাকুন। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো, এবং আপনার নিজের হাতের লেখা প্রেডিকশন করে কি করা উচিত সমস্ত গাইডলাইনগুলো আমি তৈরি করতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা যারা শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।